সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি স্পষ্টভাবে প্রথমে আপনাদের সামনে 6 দফা দাবি তুলে ধরছি। বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন অত্যন্ত যৌক্তিকভাবে 6টি দফার সামনে নিয়ে আসছে। সংক্ষিপ্তভাবে 6 দফা পড়ছি। 1 নম্বর দফা, আওয়ামী দুঃশাসনের সন্ত্রাস বিরোধী আইন 2009 নামক কালো আইনে এবং অন্যায়ভাবে আটককৃত সকল নিরপরাধ মজলুম কারাবন্দীদেরকে দ্রুত মুক্তি দিতে হবে। আদালত কর্তৃক জামিন ও বিচারের ক্ষেত্রে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল বন্দীদের ক্ষেত্রে বৈষম্যহীন আচরণ করতে হবে। হিন্দু হলে একরকম আচরণ আর মুসলিম হলে আরেক রকম আচরণ মেনে নেওয়া হবে না। আবার আলেম হলে একরকম আচরণ আর আওয়ামী লীগের নেতা হলে একরকম আচরণ মেনে নেওয়া হবে না। আমাদের হাতে হাত করে লাগিয়ে, আমাদেরকে রশি লাগিয়ে, আমাদের কোমরের রশি বেঁধে আমাদেরকে কুটে উঠানো হতো। আজকে কেন মেরন বাপদেরকে খোলা হাতে জামায় আদর করে কুটে নেওয়া হয়? যারা তাদেরকে সুযোগ করে দিয়েছে, আমরা বলবো তোমরা কি আওয়ামী লীগের দালালি শুরু করছো নাকি? আমরা মানি না। আমাদের কোমরে রশি লাগিয়েছ, তাদের কোমরে রশি লাগাতে হবে। আমাদের পায়ে লোহার ডাম্পারি লাগিয়েছ, তাদের পায়ে লোহার ডাম্পারি লাগাতে হবে। দ্বিতীয় দফা, সন্ত্রাসের বিরুদ্ধে আইন 2009 নামক কালো আইন অনতিবিলম্বে বাতিল করতে হবে। 3 নম্বর দফা, আওয়ামী সরকার কর্তৃক দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। 4 নম্বর দফা, রাষ্ট্র কর্তৃক কোন অপরাধীকে গুম অথবা ক্রস ফায়ার দেওয়া যাবে না। আদালতের ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না। বিগত দিনে যারা গুম ও ক্রস ফায়ারের সাথে জড়িত ছিল, আলেপদের মতো তাদেরকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। দেশের সকল গুমখানা বা আইনাগরগুলো খুঁজে বের করে প্রকাশ্যে আনতে হবে। তাছাড়া খুনি হাসিনা পতনের পরের দিন সকালে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা কর্তৃক যে নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছে, সেজন্য তাকেও সর্বোচ্চ শাস্তি দিতে হবে এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। এখানে একটা কথা না বললে নয়, র্যাবের মহাপরিচালক বলেছিল তাদের কাছে নাকি আইনাগর নাই। আমি বলবো, আমি র্যাবের কাছে অবশ্যই আইনাগর আছে। আমাকে র্যাব 1-এ 40 দিন আইনাগর বন্দি করে রাখা হয়েছিল। র্যাব 1 আইনাগর আছে, র্যাব হেডকোয়ার্টার আইনাগর আছে এবং বাংলাদেশে যতগুলো চুক্তি নাটক সাজানো হয়েছে প্রত্যেকটা নাটকের সাথে র্যাব জড়িত আছে। শুধু তারা তাদের প্রকাশের জন্য এগুলো করেছে। 5 নম্বর দফা, 2013 সালের হেফাজতে ইসলামের আন্দোলন থেকে নিয়ে 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন পর্যন্ত বিভিন্ন আন্দোলন যারা আহত ও নিহত হয়েছেন তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে। সমন্বয়ের উদ্দেশ্যে বলছি, আপনারা মনে করছেন 24 আন্দোলন শুধু আপনারাই করেছেন, বিষয়টা এমন নয়। বরং এই আন্দোলন সূচনা করেছে ওলামায়ে কেরামের পবিত্র রক্তের মাধ্যমে। সুতরাং ছাত্রদের হত্যার বিচার করা হবে, আলেমদের হত্যার বিচার করা হবে না। এই জাতীয় বৈষম্য করা হলে কিন্তু এই দেশের কোটি কোটি ওলামায়ে কেরাম আবার বিদ্রোহ করবে। 6 নম্বর দফা, কারাগারের সকল বন্দীদের জন্য বৈষম্যহীনভাবে মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। যুক্তরাষ্ট্র, কানাডা, স্পেন, ফ্রান্স, মেক্সিকো, জার্মানি, এমনকি প্রতিবেশী দেশ ভারতের মতো প্রভৃতি দেশের মতো বন্দী দশায় প্রত্যেক বন্দীকে মাসে অন্তত একবার হলে তার স্ত্রীর সাথে কমপক্ষে 3 ঘন্টা একান্ত সময় কাটানোর সুযোগ করে দিতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার মৌলিক কথা হলো সকল নিরপরাধ মজলুম ওলামায়ে কেরামকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে এবং এই 6 দফা দাবি বাস্তবায়ন করতেই হবে।